নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব আর মাছের মাথা। আপনারা আর মাছও খেয়েছেন, মাথা আমরা কিন্তু খাই। তা কালকে আমি বাজার থেকে আর মাছের মাথা নিয়ে এসেছি। তা মাথার সঙ্গে আমি কি রান্না করব বা কীভাবে রান্না করি দেখে নিই। এই যে মাথার সঙ্গে কিন্তু আমি আলু দেবো একটু, অনেকে আলু দেয় না কিন্তু আমি আলু দেবো। এরকম করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এই যে আর মাছের মাথা কে কে চেনেন কমেন্ট করবেন। এই যে আমি আর মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এটা হলো আর মাছের মাথা। এই যে মাথা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি জিরে, গোটা জিরে, একটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা, হলুদ, এখানে নিয়েছি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা, এই যে এখানে লবণ নিয়েছি, এখানে আদা নিয়েছি, এই যে আদা নিয়েছি আমি, এই যে 3 টুকরো আদা নিয়েছি, আর 4 টুকরো রসুন নিয়েছি, এই যে এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, গুঁড়ো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে তেল নিয়েছি। আপনারা তাহলে দেখতে থাকুন আর মাছের মাথা আমি কিভাবে রান্না করি। প্রথমে কিন্তু আর মাছের মাথার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, আমি আর মাছের মাথাটা হাত দিয়ে মাখবো না, কারণ এর মধ্যে প্রচুর কাটার, এত বড় বড় তো আমার হাত কেটে যাবে। এই জন্য আমি খুন্তিটা দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখুন এরকম বড় বড়, আর সাইডে কিন্তু খাঁচকাটা আছে। হাত দিয়ে মাখাতে গেলে হাত আমার কেটে যাবে। এই জন্য আমি খুন্তিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব। এই যে আমার মাথাটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। এই যে বন্ধুরা আমি উনুন ধরিয়ে দিয়েছি, ভালো করে ধরুক, তারপরে কড়াই বসাবো। ততক্ষণে আমি এখানে মশলাটা বেটে নেব। এই যে মশলা বাটবো, প্রথমে জিরে দিয়ে দেব, এই যে জিরে দিয়ে দিলাম। আমি জিরেটা প্রথমে বাটবো, আদাটাও নিয়ে নেব। এই যে আদা নিয়ে নেব, এবার বাটবো। এই যে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। মশলা বাটতে বাটতে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো, আবার একটু মশলা বেটে নেব। এই যে কড়াইটা বসিয়ে আমি আবার একটু মশলাটা বেটে নিচ্ছি। এই যে এর সঙ্গে এবার রসুনগুলো দিয়ে দেবো বাটার জন্য। এই যে আমি 4 কোয়া দেবো না, আমি 2 কোয়া রসুন দিচ্ছি। রসুনটা এর সঙ্গে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে মাছটা ভেজে নেব। একটু তেলটা গরম হোক, তারপরে মাছগুলো দেবো। এই যে আমার তেল গরম করে নিয়েছি, ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো সব ভেজে নেব এক এক করে। এই যে অল্প অল্প করে ভেজে নেব, ভাজা হতে থাক। আমার কিন্তু আদা জিরে রসুন আমি বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যেই পেঁয়াজটাও, অর্ধেক পেঁয়াজ বাটবো আর অর্ধেকটা আমি আলুর সঙ্গে ভেজে দেবো। এই যে অর্ধেকটা পেঁয়াজ বেটে নেব। এই যে মাছটা উল্টে দেবো একবার। মাথাটা কিন্তু আমার লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু রান্না করলে আস্তে আস্তে গন্ধ বেরোবে। আমি খুব কড়া করে মাছের মাথাগুলো ভেজে নেব। এই যে মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন
এরকম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সব মাথাগুলোই ওইভাবে ভেজেছি আমি। এই যে দেখুন, এবার আবার দিয়ে দেব। আবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি কিন্তু এই মাছগুলো আমি পুরো ভেজে নিয়েছি কড়া করে। এই যে দেখুন, এবার আমি এগুলোও নামিয়ে নেব। এই যে এইভাবে কড়া করে ভেজে নিয়েছি। আবার আমি দিয়ে দেব। এই যে এবার দিলেই আমার মাছ ভাজা হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে কড়া করে মাছ ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব মাছ রান্না করার জন্য। এই যে তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, একটু জিরে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দেবো। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো। এই যে ঢাকনাটা খুলে নেব। এই যে আলুটা আমার ভাজা হয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আর একটু ভেজে নেব। এই যে অর্ধেক পেঁয়াজ বেটে দিয়েছিলাম, আর অর্ধেকটা আমি আলুর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো। তাহলে আমার আলুও ভাজা হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে। এই যে ঢাকনাটা খুলে নেব। এই যে আলুটা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই যে এইখানে আমি জিরে, আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জলও দিয়ে দেবো, মশলাটা যাতে লেগে না যায় কড়াইয়ের সঙ্গে। এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেরকম দেবেন, আমি এতটা দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই ভালো করে নাড়াচাড়া করবো আর মশলাটা কষাতে থাকবো আলুর সঙ্গে। মশলাটা আমি কষাতে থাকবো, তারপরে আমি জল দেবো। এই যে মশলাটা কষা আমার হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আর মাছের মাথা যেহেতু সেহেতু বেশি ঝোল রাখবো না, একদম কষা কষা করে করবো। এই জন্য আমি অল্প জল দিলাম। এবার আমি ঢেকে দেব, ঝোলটা ফুটবে সুন্দর। এই যে ঢাকনাটা খুলে নেব। এই যে ঝোল আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। মাছের মাথাগুলোকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই যে ঝোলের মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে দিলাম, ভালো সুন্দর ফুটবে, ঝোলটাও ভালো ঢুকবে।
এবার আমি আবার ঢেকে দেব। এই ঢাকনাটা আমি খুলে নেব। এই যে ফুটছে কত সুন্দর, আমি কিন্তু আর কোনো জাল দিইনি, এটা আস্তে আস্তে করে জাল দিয়ে দিয়ে ঝোলটা শুকিয়ে নেব। এখন আমি গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। একদম শুকনো শুকনো করব আমি, এই জন্য আরেকটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই যে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন আমি কিন্তু একদম উনুনে জাল দিইনি, আমি এইভাবেই বসিয়ে রেখেছিলাম, কত সুন্দর হয়েছে, এরকম শুকিয়েও গেছে দেখুন। আর মাছের মাথার তরকারি করলে এইভাবে কিন্তু শুকনো শুকনো করে করতে হবে। আমার নামালে আর একটু শুকিয়ে যাবে ঝোল, আমি এই অবস্থায় নামিয়ে নেব। এই যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে, দেখিয়েছি আপনাদের। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা আর মাছের মাথার তরকারি কিন্তু আমার হয়ে গেছে, একদম রেডি। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা আর মাছের মাথা আমি কিভাবে করলাম। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।